আপনাদেরকে শুনাই বাফ। এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা, আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দী করছে, বন্দী কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমন? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন? নামাজ। আমার ছেলের নামাজের কি হবে? আরো আশ্চর্য শুনেন, মুসলিম শরীফের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফেরের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে, সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা, স্বাভাবিক এখনকার হিসাব। তাহলে প্রথম দিন কতটুকু? 1 বছর। আচ্ছা, এটা আমনের সামনে বলার পর আমি হইলে কি বলতাম? আরে খাইছে রে, কি তো 1 বছর কেমনে হইব? এত লম্বা টাইম হইব, দিন হইব কদ্দূর, রাত হইব কদ্দূর, হ্যাঁ, সকাল থাকবো তাহলে কতক্ষণ? মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর খেয়াল করেন, সাহাবায়ে কেরাম শুনছে, যারা ওনাদের সামনে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুই না, যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল বের হলে একদিন যে 1 বছরের সমান হবে, আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি 1 বছরের নামাজ পড়বো নাকি 1 দিনের নামাজ পড়ব? বুঝছেন ফিকির কথা আমার? বুঝছেন? মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের? নামাজ কি হবে আগে, এইটা কর, নামাজ পড়বো কেমনে? সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন 1 বছরের নামাজ হিসাব করে আদায় করবে, 1 দিনের নামাজ না। কেমনে হিসাব করবো? আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে। আমি অচিন্তার কি দরকার? ওই সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম রাখবে। জমিন থাকলে আলেম থাকবে, সূর্য উঠলে আলেম থাকবে, চাঁদ উঠলে আলেম থাকবে। আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই। যেদিন উলামা থাকবে না, যেদিন আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম। আমরা যদি আমাদের হায়াত কদর করি, জিন্দিগি কদর করা উচিত। এই যে
প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ, মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে, আরো 10 গ্রামে মাহফিল হয়, আমগো গ্রামেও একটা মাহফিল হইছে, এতটুকুই যেন উদ্দেশ্য না হয়। বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি, বলেন ইনশাআল্লাহ। এই কথার থেকেই আমি শুরু করছিলাম। অর্থাৎ কি শুনতে হয়? আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে। ওই বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, বইয়া মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, বসে বসে জুড়াইলেন, ওয়াজও শুনলেন, বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন, আবার ওয়াজও শুনলেন। নতিজা আরজালের তাবে হয়। নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা কায়দা, মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে। কিসের প্রভাব পড়ে? এটারে কয় আরজাল। আরজাল মানে নিকৃষ্ট জিনিস। মনে করেন একটা টাঙ্কিতে, গাজী টাঙ্কি 500 লিটারের, এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে, পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে, এটা খুব ফোর্সে পড়ছে, অনেক পানি, তাইলে পবিত্র পানি, কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য পাইপ দিয়া 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করে ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোঁটাও পড়ছে। তো ফেসাবের ফোঁটা পড়ছে নয়তো 30 ফোঁটা, আর বাকি পুরাটাই পবিত্র পানি, মানে মোটরের পানি। এখন এই দুইটা মিললা ফলাফল কি? এই নতিজা কিসের আসছে? মানে ফলাফল আসছে কোনটার? নিকৃষ্টটা, নিকৃষ্টটা। এই জন্য নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য বন্ধু আমার, এটা জরুরি। আপনি মনোযোগ দিবেন না, আবার আল্লাহর কথা শুনবেন, এই মনোযোগ ছাড়াটাই থাকবে, আর কিছু বুঝতেন না। ওই মোবাইল টিফাটাই বুঝছেন, ওই বুটটাই পাবেন, বাদাম খানাটাই হলো, আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল, আল্লাহর কথা শোনা হলো। উত্তমটা আসবে না, অনুত্তমটা আসবে ফলাফল। এজন্য আমি কথাটা লম্বা করে বললাম, এজন্য আমার একটা উদ্দেশ্য আছে।